কোচিং ছুটি হয়েছে, বাচ্চারা বের হচ্ছে, কিন্তু আমার মেয়ে তো এখনও বের হয় নাই। ওর কতক্ষণ লাগবে বের হতে সেটা বুঝতে পারছি না। গেইন লেভেল -10 কি অনেক বেশি লো হয়ে যায়? বুঝতেছি না। গেইন লেভেল রেখেছি -10, -8-এ মনে হয় ঠিক আছে। দেখি -8টা দিয়ে কীরকম হয়। বাট সমস্যা হচ্ছে বেশি ডিস্টর্টেড হয়ে গেলে সেটা আবার রিকভারি করা যায় না, আর ডিস্টর্টেড না হলে সেটাকে বুস্ট করা যায়। হ্যাঁ আমারটা পরে ও তো পরে গেছে মাশাআল্লাহ, লম্বা চুর হয়ে গেছে। স্বাস্থ্য হয়ে যাবে, লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ। তাই ঈদ তো ঢাকায় করলেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা আমি বলতে চাইছিলাম, এই যে ফুচকা এই সেই। হ্যাঁ হ্যাঁ ও তো বলে যে ঝিরি তো বাবা বাইরে খাবার খায়। আমি কই এটা তো খুব খারাপ, যে কোনো সময় সমস্যা হবে। হ্যাঁ আপনি দেন দেখি তো খাই, এটাই তো সেটাই তো কথা। হ্যাঁ হ্যাঁ এটাই তো কথা। হ্যাঁ হ্যাঁ এটাই তো সত্যি কথা। সে তো আর নিজের না 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 ও টাকা দেয় না। হুম। না ওর দেখলাম বাইরের খাবারের প্রতি একটা, এটা খুব খারাপ তো মা, এগুলো খুব খারাপ, এগুলো শরীরের জন্য এখন বুঝতেছো না হয়ে যাবে। না খেতে চাইলে নিজে বসে একটা ভালো জায়গায় একদিন খাওয়াই দেবেন, সেটা অন্য বিষয়। আমি এরকম করি, কিন্তু যে টাকা দিলে হবে কি, ওরা ওদের মতো করে এখান থেকে ওখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে ফেললাম, এটা সমস্যা। ওকে প্রচুর পাথর হয় এবং দাঁত নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ এই ফুচকা টুচকা ওই ঝালমুড়ি টালমুড়ি এগুলো একদম টোটালি এগুলো হচ্ছে জাস্ট মুখের মজা আর কিচ্ছু না, কিন্তু শরীরের জন্য একদমই খারাপ, একদমই খারাপ। বাইরের যা জাঙ্ক ফুডগুলো শরীরের জন্য একদম খারাপ। না না এই বয়সে যদি তোমার এই বয়সে এরকম হয়ে গেলে এটা প্রবলেম না, এটা প্রবলেম। বয়স কত? মাত্র 10-12 বছর। আচ্ছা ঠিক আছে দেখি। আর আপনি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। দেখছো বাবার কথা তো রাগ করো, বাবা মার কথা তো রাগ করো যে এটা খাইতে দেই না, এই না সে না। দেখছো রাগ তো করো মনে মনে, বাবা মা যে ভালো চায় সেটা আজকে না হোক কালকে টের পাবা। এখন তো টের পাচ্ছ না, টের পাবা, অবশ্যই টের পাবা। খুবই ডেঞ্জারাস বিষয় এগুলো, খুবই ডেঞ্জারাস বিষয়। এই বয়সে এই কাটাছেঁড়া হয়ে গেলে আর রিকভারি হবে না, বুঝেছো? এখন বয়স বাড়তেছে আর শরীরের একটা অংশ কেটে ফেললে, বুঝতেছো এটা, এটার গ্রো হবে না। গলব্লাডার কেটে ফেললে গ্রো হবে না। যে ফুপি এখন আর অনেক কিছুই খেতে পারে না, নিজের শরীরটাকে ভালো রাখা বেটার না। এই কারণেই টাকা দিই না, কারণ টাকা দিলে তুমি বন্ধু বান্ধবের সাথে একদিন 2 দিন 3 দিনের দিন খাবাই বাইরের খাবার, আর বাইরে যে ফুচকা ঝালমুড়ি হাবি যাবে এগুলো খাবাই রেগুলার, খাইলেই তখন সমস্যা হবে। আর সমস্যা হবেই, এটা আস্তে আস্তে জমতে জমতে যেরকম ঝিরির মতো হয়ে যাবে। দেখো এই বয়সে যদি গলব্লাডার ফেলে দিতে হইতো তাহলে কি একটা অবস্থা হইতো বলো। কারণ ও তো প্রচুর বাইরের খাবার খায়। এই যে কোকে প্রচুর পাথর হয়, দাঁতে জিয়া করতে হয়েছে, কি বলে ফিলিং করতে হয়েছে। কেন? তোমার তো করতে হয় নাই, কারণ এই যে কোক খায়, এগুলো খুব খারাপ। এগুলো হচ্ছে মুখের মজা, আর কিছুই না। শরীরের জন্য খুব ক্ষতিকর, বাট মুখের মজা আর কি। এই যাই হোক, এই হচ্ছে শান্তিনগরের অবস্থা। শান্তিনগর মোড় দিয়ে ফ্লাইওভারে উঠে যাব। এখন রাস্তা মোটামুটি ফাঁকাই। ওই সিএনজিটা আবার ঘোরাতে দাঁড়িয়ে আছে কেন? যা পড়ছো তাই দিবা, না হলে পড়বা। পড়ো নাই কেন এতদিন? হ্যাঁ যা আছে তাই পড়বা। সেটা এক্সাম হলে তো সেরকমভাবেই হবে, তো ওটা নিয়ে তো তোমাদের ওয়ারিড হওয়ার কিছু নাই। হ্যাঁ আমি তোমাকে বলছিলাম যে সিলেবাস যে কোনো সময় সিলেবাসে আবার নতুন চেঞ্জ আসতে পারে, তখন কিন্তু সমস্যায় পড়বা। সো বইগুলো রিডিং পড়ো, চ্যাপ্টারগুলো পড়তে থাকো, অ্যাটলিস্ট কিছুটা নলেজ গ্যাদার করে রাখো। বইয়ে যা আছে সেটাই পড়ো, সেটাই রিডিং পড়ো। কয়েকবার রিডিং পড়লে তো কিছুটা আইডিয়া হয়ে যাবে এটা কী নিয়ে লিখছে,
এটার এই চ্যাপ্টারের বিষয়টা কি, এগুলো তো আইডিয়া হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক।